আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের 28 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এ এবং A1 নিয়ে আজকে আলোচনা করব। ক্লাস 6 ইংলিশ ফার্স্ট পেপার লিসন 9 হেলথ ইজ ওয়েলথ, পেজ 28। এই ভিডিওর ডেসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। লিসন 9 হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ, এটা রয়েছে 28 পৃষ্ঠায়। আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি এবল টু, তো এই পার্টটি পড়া শেষে শিক্ষার্থীরা যা যা করতে সক্ষম হবে, আস্ক অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন্স, প্রশ্ন করতে এবং প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। পার্টিসিপেট ইন ডায়ালগস অ্যান্ড কনভারসেশনস অন ফ্যামিলিয়ার টপিকস, তারা পরিচিত বিষয়ের উপর কথোপকথন বা সংলাপে অংশ নিতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড রিটেন ইনস্ট্রাকশনস, তারা লিখিত নির্দেশ পড়তে এবং বুঝতে পারবে। রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট, তারা পাঠ্যাংশ পড়তে এবং বুঝতে পারবে। তো প্রথমে এ নাম্বার অ্যাক্টিভিটিতে রয়েছে চুজ এ হেলথ প্রবলেম ফ্রম দ্য বক্স অ্যান্ড রাইট নেক্সট টু দ্য অ্যাপ্রোপ্রিয়েট পিকচার। দেয়ার আর নেমস অফ মোর প্রবলেমস ইন দ্য বক্স দেন আর নেসেসারি। অর্থাৎ এখানে কি বলা হচ্ছে যে এ নাম্বার অ্যাক্টিভিটিতে বক্স থেকে একটি স্বাস্থ্য সমস্যা বেছে নিয়ে সঠিক ছবির পাশে লিখো এবং বক্সে প্রয়োজনের তুলনায় বেশি সমস্যার নাম রয়েছে। কি কি রয়েছে? এ ফিভার মানে জ্বর, এ ব্যাকেজ মানে পিঠ বা কোমর ব্যথা, এ কাফ মানে কাশি, এ হেডেজ মাথা ব্যথা, এ টুথেজ দাঁত ব্যথা, এ স্কিন ইনজুরি ত্বকের ব্যথা, এ স্টোম্যাচেস পেট ব্যথা, এ কোল্ড ঠান্ডা বা সর্দি, এ বার্ন পোড়া। ঠিক আছে, এই দেখো এখানে এখন খালি ঘরগুলো আমরা পূরণ করব একটা একটা করে। প্রথমে দেখো মাথায় হাত দিয়ে রয়েছে, তার মানে কি হবে এটা? এটা হবে এ হেডেজ। আমরা লিখে ফেলি এ এইচ ই এ ডি এ সি এইচ ই, এ হেডেজ মানে কি? মাথা ব্যথা। তারপরে ছবিতে দেখো এখানে দেখা যাচ্ছে যে ঠান্ডা লেগেছে, তাহলে এটা কি বলতে পারি আমরা? এ কোল্ড মানে সর্দি হয়েছে। তারপরে এখানে দেখো কাশছে, ঠিক আছে, তাহলে এটা কি বলতে পারি আমরা? এ কাফ মানে কাশি হয়েছে। তারপর এখানে দেখো জ্বর আসছে দেখা যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এ ফিভার মানে জ্বর এসেছে। তারপর এখানে দেখো ঘাড়ে ব্যথা বা পিঠে ব্যথা বোঝা যাচ্ছে, তাহলে এটাকে আমরা কী বলতে পারি? এ ব্যাকেজ, BACKACAC, অর্থাৎ ঘাড়ে বা পিঠে ব্যথা বা কোমরে ব্যথা। তারপর এটাকে দেখা যাচ্ছে কি দাঁতে ব্যথা, তাহলে এটাকে কী বলতে পারি আমরা? এ টুথেজ, TOOTHACHE, ঠিক আছে। আরও দুইটা আছে, এটাকে দেখো পেটে ব্যথা দেখা যাচ্ছে, তো এটাকে কী বলতে পারি আমরা? এ স্টোম্যাটেজ, STOMACHACHE, স্টোম্যাচেস, ঠিক আছে। সবার শেষে 8 নম্বরে দেখা যাচ্ছে এটা ত্বকে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা পেয়েছে, চামড়া ছিলে গেছে হয়তো বা, এটাকে আমরা কী বলতে পারি? এ স্কিন ইনজুরি, SKININJURY, এ স্কিন ইনজুরি, ঠিক আছে। তো আমরা কিন্তু এখানে 4টা ছবি ছিল সবগুলি পূরণ করলাম। A1 যে অ্যাক্টিভিটি এখানে বলা হয়েছে যে ওয়ার্ক ইন পেয়ার্স, তোমরা জোড়ায় আলোচনা করো, জোড়ায় কাজ করো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচে কিছু প্রশ্ন আছে, সেগুলোর জিজ্ঞাসা করো এবং সেগুলো উত্তর দাও, ঠিক আছে। মোট এখানে 3টা প্রশ্ন আছে, আমরা এখন এই প্রশ্নগুলো দেখবো এবং এগুলো উত্তর নিয়ে আলোচনা করবো। আমাদের ফার্স্ট কোয়েশ্চেন যেটা, আমরা হচ্ছে এটা কথোপকথনের মাধ্যমে প্রশ্নগুলো তুলে ধরবো। ফ্রেন্ড, হ্যাভ ইউ হ্যাড এনি অফ দিস হেলথ প্রবলেমস রিসেন্টলি? হুইচ ওয়ান্স? অর্থাৎ বন্ধু, তুমি কি সম্প্রতি এসব স্বাস্থ্য সমস্যায় ভুগেছ? কোনগুলোতে ভুগেছ? তো এর অ্যান্সারটা হতে পারে যে ইয়েস, আই হ্যাভ হ্যাড সাম অফ দিস হেলথ প্রবলেমস। আই হ্যাভ সাফার্ড ফ্রম ফিভার, কোল্ড, কাফ অ্যান্ড হেডেজ। হ্যাঁ, আমি সম্প্রতি এসব স্বাস্থ্য সমস্যার মধ্যে কয়েকটিতে আক্রান্ত হয়েছি, জ্বর, সর্দি, কাশি এবং মাথা ব্যথায় ভুগেছি। তো মাইসেলফ, ওয়েল, হাউ মেনি টাইমস হ্যাভ ইউ বিন সিক ইন দ্য পাস্ট ইয়ার? আচ্ছা, গত বছর তুমি কয়বার অসুস্থ হয়েছো? 6 টাইমস, 6বার অসুস্থ হয়েছে। মাইসেলফ, হোয়াট ডু ইউ ডু হোয়েন ইউ হ্যাভ এ হেডেজ অর এ কোল্ড অর এ টুথেজ? মাথা ব্যথা কিংবা সর্দি কিংবা দাঁত ব্যথা হলে তুমি কী করো? অ্যান্সারটা হতে পারে যে হোয়েন আই হ্যাভ এ হেডেজ আই ড্রিঙ্ক টি অর কফি অ্যাজ ইট হ্যাজ কোফাইন। Coffee can restrict blood vessels and lessen pain. When I have a headache, I also take fish oil. Fish oil reduces inflammation and works by restricting the blood vessel in one's temples. মাথা ব্যথা হলে আমি চা কিংবা কফি পান করি, কারণ এতে ক্যাফেন থাকে। ক্যাফেন রক্ত প্রবাহ এবং ব্যথা কমাতে পারে। মাথা ব্যথা হলে আমি মাছের তেলও খাই। মাছের তেল জ্বালা পোড়া কমায় এবং রক্ত প্রবাহ কমিয়ে কাজ করে। মাইসেলফ, থ্যাংক ইউ, ধন্যবাদ। তো মাসুদ বলছে ওয়েলকাম, স্বাগতম, ঠিক আছে।
তোমার প্রশ্নগুলোর উত্তরও কিন্তু দেখলাম। তো এই হচ্ছে আজকের আলোচনা। আগামী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি বি নিয়ে আলোচনা করব। এখানে কিছু খালি ঘর আছে, এগুলো হচ্ছে আমরা এই ডান পাশেগুলোর সাথে ম্যাচ করে প্রবলেম এবং তার অ্যাডভাইসগুলো আমরা ম্যাচ করে এখানে খালি ঘরগুলো পূরণ করব, ঠিক আছে? শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে 2025 সালে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 9 হেলথ ইজ ওয়েলথ, পেজ 28, অ্যাক্টিভিটি এ, অ্যাক্টিভিটি A1। আশা করি তোমাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।